ভাই, আপনাদের উপস্থিতির কারণে বৈঠক থেকে বেশ কয়েকটি ছাত্র সংগঠন বয়কট করেছে। এই ব্যাপারে আপনাদের বক্তব্যকে একটু সংক্ষেপে যদি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পেয়েছেন গত দুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল কমিটি রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীরা তুমুল আন্দোলন করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। তারই অংশ হিসেবে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র রাজনৈতিক দলগুলো তারা ঐক্যবদ্ধ হয়ে একটি সিদ্ধান্তে পৌঁছানোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে তারা বসেছিল। সেখান থেকে নাটকীয় কায়দায় ওয়াকআউট করেছেন বামপন্থী কয়েকটি ছাত্র সংগঠন, কারণ সেখানে শিবির ছিল। শিবির অংশগ্রহণ করায় তারা শিবিরের সাথে বসবেন না, এজন্য তারা ওয়াকআউট করেছেন। এই বামদের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস.এম. ফরহাদ। সরাসরি আমরা এস.এম. ফরহাদের সেই বক্তব্যটি শুনে আসবো। ডিফিকাল্ট জিনিস যদি ফিক্সড করে না দেওয়া হয়, আবার একেবারে নিষিদ্ধ ঘোষণা করার মধ্য দিয়েও সুন্দর সমাধান বের হয়ে আসে না। যেটা হচ্ছে যে ছাত্র সংগঠনগুলো যখন তার রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করে, নিঃসন্দেহে শিক্ষার্থীরা হলে থেকে তার ব্যক্তিগত মতামত প্রকাশ করতে হয়। আবার একই সাথে শিক্ষার্থীদের অ্যাপলিটিক্যাল বা রাজনীতির সাথে সংযুক্ত না এমন অধিকাংশ শিক্ষার্থীর মতামত হচ্ছে হলে রাজনীতি থাকা না থাকার ব্যাপারে। তো আমাদের যেটা কনসার্ন ছিল, এখানে একটা যথেষ্ট আশঙ্কা আছে যে শিক্ষার্থী ভার্সেস রাজনৈতিক সংগঠন দাঁড়ায় যাওয়ার সম্ভাবনা আছে। কারণ রাজনৈতিক সংগঠনগুলো স্বাভাবিকভাবেই আমরা চাই যে হচ্ছে হল এবং বিশ্ববিদ্যালয়ের রাজনীতির ব্যাপারে আমাদের অধিকারটুকু মিনিমাম রাইটটুকু থাকুক। আবার যেহেতু বড় সংখ্যক শিক্ষার্থীরা হলের রাজনীতির ব্যাপারে দ্বিমত পোষণ করছেন এবং একটা সমাধান চাচ্ছেন, সেক্ষেত্রে দুইটার একটার মুখোমুখি করে দেওয়াটা মানে উচিত না। তো আমরা ইউনিভার্সিটিকে প্রস্তাব করেছি, সেটা হচ্ছে হলের রাজনীতির ফরম্যাটটা কেমন হবে, এটার আনুমানিক একটা স্যাম্পল ধরে নিয়ে সবাইকে ইমেল করা, যেহেতু সবার একাডেমিক ইমেল আছে, ইমেল করে সবার যে অভিমত নেওয়া হবে এবং অভিমতটা কাউন্ট করা খুবই ইজি, অটোমেটিক কাউন্ট হয়ে যায়। যেহেতু একাডেমিক ইমেল আছে, সেই ইমেলে ক্লিক করে ইয়েস নো ভোটের ভিত্তিতে সবাই যাতে মতামতটা নেওয়া হয়, মতামতটা নিয়ে একটা সুনির্দিষ্ট অধিকাংশ মতামত যে ফ্রেমওয়ার্কের দেয় সেই ফ্রেমওয়ার্কটা পাস করে যাতে আমাদের জন্য অ্যাভেলেবল করে দেওয়া হয়। নয়তো আমরা যদি আজকে ইউনিভার্সিটি হুট করে বলে যে হচ্ছে কমিটি দেওয়া যাবে, এটা যেমন শিক্ষার্থীদের জন্য, আবার শিক্ষার্থীরা নেগেটিভ কনসার্ন জানাতে পারে, আমাদের মুখোমুখি জানা যেতে পারে। আবার দেওয়া যাবে না বললে আবার রাজনৈতিক সংগঠনগুলো অধিকার প্র্যাকটিস করার রাইটটুকু দিচ্ছে কিনা সেটা কনফিউশন তৈরি হয়। তো সমাধান একটাই, যে সাময়িক মানে একটা প্রাইমারি খসড়া দাঁড় করি, সেই খসড়াটার অ্যাপ্রুভালের জন্য শিক্ষার্থীদের মতামত নেওয়া, এটা ইমেলে পাঠিয়ে দিলে ইমেলের ফিডব্যাকের ভিত্তিতে ইয়েস নো ক্লিক করার মধ্যে দিয়ে একটা সবার মতামত নেওয়া যাবে। অধিকাংশ যে মতামত দিবে সেই ভিত্তিতে যদি শিক্ষার্থীরা বলে যে হলে কমিটি দেওয়া যাবে, আমরা দিতে পারবো। আর শিক্ষার্থীরা মতামত হলে কমিটি না, এই কাজ রেস্ট্রিকশন, সেটাও আমরা করতে পারবো। আমরা এই জায়গায় ফ্লেক্সিবল, আমরা বলেছি কমিটি দেওয়ার ব্যাপারেও ফ্লেক্সিবল, না দেওয়ার ব্যাপারেও আমরা ফ্লেক্সিবল। কাজ কতটুকু থাকবে না থাকবে সেটাও ওই শিক্ষার্থীদের মতামতের প্রতি আমরা রেসপেক্ট জানিয়ে আমরা আমাদের কাজ পরিচালনা করবো। আমরা জানি কোনো রিজিড মতামত দিয়ে নেই, শিক্ষার্থীদের মতামত নেওয়ার ব্যাপারে আমরা মতামত দিয়েছি। ভারত ভাই, আপনাদের উপস্থিতির কারণে বৈঠক থেকে বেশ কয়েকটি ছাত্র সংগঠন বয়কট করেছে। এই ব্যাপারে আপনাদের বক্তব্যকে একটু সংক্ষেপে যদি। দুই একটা সংগঠন এরকম মতামত ব্যক্ত করে তারা বলেছে তারা থাকবে না, এটা নিয়ে আমরা আসলে বিচলিত নই, এটা খুবই স্বাভাবিক। আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ যখন 2014 সালে বিনা নির্বাচনে 153টি আসন বিনা নির্বাচনে দখল করার মধ্য দিয়ে ক্ষমতায় আসছে, ছাত্রদল এবং শিবির যখন যৌথভাবে আন্দোলন পরিচালনার মধ্য দিয়ে সারা দেশে সেই আওয়ামী লীগকে ফেসিবাদ না হওয়ার জন্য, তাদের ক্ষমতা থেকে হটানোর জন্য আন্দোলন পরিচালনা করছিল, তখন এই নির্দিষ্ট গ্রুপটা আমাদের সেই আন্দোলনকে ক্রিমিনালাইজ করেছিল। তারা ক্রিমিনালাইজ করে এই আন্দোলনকে সন্ত্রাসী আন্দোলন আখ্যা দিয়ে 14 সালে আওয়ামী লীগকে এম্পাওয়ার করেছে এবং আওয়ামী লীগকে ফেসিবাদ হইতে লং টার্মে এম্পাওয়ার করেছিল। সুতরাং এরকম কেউ যারা আওয়ামী লীগকে সে সময় ছাত্রদল এবং শিবিরের পরিচালিত সারা দেশব্যাপী আন্দোলনকে ক্রিমিনালাইজ করে আওয়ামী লীগকে এম্পাওয়ার করেছিল, 153টি আসন বিনা নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করাটাকে সাপোর্ট দিয়েছিল, তাদের কারো বিরোধিতা, তার কারো বয়কট খুব বেশি আসা যায় না। অধিকাংশ সংগঠন এখানে ছিল এবং শিক্ষার্থীরা আমার কাছে মনে হয় যে এই নাটকীয় বয়কট এগুলোকে ইতিবাচকভাবে দেখবেন। এর পর থেকে যে একটা ঐক্য ছিল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিরুদ্ধে, সেই ঐক্য এখন নষ্ট হয়ে যাচ্ছে কিনা, এই বিষয়ে কি মনে করছে? এবং অনেকেই বলে, অভিযোগ জানে যে আপনাদেরকে অনেকেই ব্যবহার করে, জোট গঠন করে, কিন্তু পরবর্তীতে আসলে আপনাদের সাথে বৈঠক করতে চায় না। এই বিষয়ে আপনাদের অবস্থান থাকে না? আমার কাছে এরকম মনে হয় না যে হচ্ছে ছাত্রলীগের ব্যাপারে কেউ কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ আছে। তারা সন্ত্রাসী যে কাজ করেছে ক্যাম্পাসে, এই ব্যাপারে কেউ সফট হলে তাকে শিক্ষার্থীরা এবং অন্যান্য অপরাপর আমরা যারা ভিক্টিম সংগঠন আমরা এটা নিশ্চয় প্রতিরোধ করবো। থ্যাংক ইউ। সেগুলো হচ্ছে আপনাদের বিষয়ে অপরাপর যে ছাত্র সংগঠনগুলো আছে তারা একটা অভিযোগ করে যে আপনাদের হলগুলোতে কমিটি আছে কিন্তু আপনারা সেটি প্রকাশ করেন না। তো যদি আপনাদের কমিটি থাকে, আপনাদের কমিটির যে লেয়ারগুলো আছে আপনারা যেটা বলেন সেগুলো আপনাদের এখন এই সময় প্রকাশ করতে সমস্যা কোথায়, এবং আসলে কি আপনাদের কমিটিগুলো আছে কি? ভলান্টিয়ার তো ফিক্স না। ভলান্টিয়ার জিনিসটা যখন যে কাজ বাস্তবায়ন হয় সেটার জন্য ভলান্টিয়ার করা। আপনি আজকে সাইকেল রেডি করবেন, বাস্তবায়নের জন্য ভলান্টিয়ার লাগবে, শিক্ষার্থীদেরকে রিসিভ করবে, টি শার্ট দেবে। আজকে আপনি কুরবানি ফেস করবেন, আজকে ভলান্টিয়ার লাগবে। এই ভলান্টিয়ার তো আসলে ফিক্সড কমিটি না, কমিটি তো একটা 1 বছরের কমিটি হয়। তো কমিটির ব্যাপারে আমরা যেটা বলেছি, শিক্ষার্থীদের ম্যান্ডেট যেদিকে যায়, শিক্ষার্থীদের মতামত যেদিকে সেদিকে আমরা করবো। শিক্ষার্থীরা যদি আজকে শিক্ষার্থীদের মতামতের বেসিসে ইউনিভার্সিটি প্রশাসন বলে যে শিক্ষার্থীরা এগ্রি করছে যে হলে কমিটির ব্যাপারে ওকে, তাহলে আমরা কমিটি দিতে পারবো, সমস্যা না, আমরা কমিটির জন্য আগাবো। তো এটা এখন তো নাই, আমরা তো ফ্লেক্সিবল, খুবই ফ্লেক্সিবল জায়গায়, যে শিক্ষার্থীরা যখন যে মতামত দিবে সেই অনুযায়ী আমরা। থ্যাংক ইউ। আপনাদের সংগঠনের পক্ষ থেকে আপনারা কি চান কি চান না, এটা একটু কোনটা
কিন্তু আমরা ক্লিয়ার করছি ছাত্র রাজনীতি থাকতে হবে, ছাত্র রাজনীতি নাচার কোনো প্রশ্নই আছে না। ছাত্র রাজনীতি বাংলাদেশের ইতিহাস তো ছাত্র রাজনীতির মধ্য দিয়ে রিলেশন যে বেড়ে উঠেছে তারা ইতিহাস তৈরি করেছে। তার ছাত্র রাজনীতি অবশ্যই থাকতে হবে ক্যাম্পাসে, স্বাভাবিক। শেষ লাইনটা বলেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে কিনা আপনারা কি মনে করছেন? এই বৈঠক এখনই নিশ্চিত না, বিশ্ববিদ্যালয়ের রেসপন্সিবল বন্ধু। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, এই বামেরা এদেশে ইসলামী আন্দোলন, মুসলমানদেরকে তারা ধ্বংস করতে চায়। এদেশে ভারতের আধিপত্য, লেনিন কার্ল-মার্ক্সের আদর্শকে তারা এদেশের মানুষের পরে চাপিয়ে দিতে চায়। শাহবাগী বামদের নষ্ট রাজনীতি এই বাংলাদেশে চলবে না, আর টিকবে না। বামেরা জানে ইসলামী ছাত্র শিবির যে আদর্শ নিয়ে এগিয়ে যাচ্ছে, বামদের রাজনীতি সামনে শুধু অন্ধকার আর অন্ধকার। এজন্য তারা ইসলামী ছাত্র শিবিরকে বিতর্কিত করার জন্য বারবার শিবিরের উপরে তারা আক্রমণ চালাচ্ছে, কিন্তু শিবির বুদ্ধিভিত্তিক উপায়ে তাদেরকে প্রতিহত করতেছেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পেয়েছেন যে এই বামেরা মাত্র হাতে গোনা কয়েকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমস্ত বাম সংগঠন অর্থাৎ 12টি বাম সংগঠন মিলে যে মিছিল করেছে, সেখানে 10 জন, 9 জন, 10 জন, 12টি বাম সংগঠন যৌথভাবে মিছিলে 8 জন 10 জন লোক সর্বোচ্চ। তো আপনারা চিন্তা করুন, 12টি সংগঠনের অন্তত 12 জন তো হবে, তারপরে 12 জন হয় না। এই বামেরা যদি বাংলাদেশে শিবিরের বিরুদ্ধে লাগতে আসে, শিবির তো তাদেরকে ফিজিক্যালি কোনো কিছু বলছে না, কিন্তু বুদ্ধিভিত্তিক উপায়ে তাদেরকে উড়িয়ে দিচ্ছে। শিবির যদি তাদের গায়ে হাত দেওয়া শুরু করে, তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কিন্তু তারা চাচ্ছে যে শিবির তাদের উপর হামলা করুক বা তাদেরকে গায়ে হাত দিক। দেখেন না বাম নারীরা কিভাবে আমাদের দেশের পুলিশকে তারা বলে হাত দিবি না, গায়ে হাত দিবি না, অথচ তারা নিজেরা গায়ে হাত দেয়। পুলিশ কিন্তু ওদের গায়ে হাত দেয় না, ওদের গায়ে হলো গন্ধ, ওদের গায়ে কে হাত দিবে? তো এই জন্য শিবিরও কিন্তু ওদের গায়ে হাত দেয় না, ওরা গোসল করে না, ওদের গায়ে গন্ধ, ওরা নাপাক, ওরা অপবিত্র। অতএব ইসলামী ছাত্র শিবির অপবিত্র জায়গায় হাত দিবে না। ইসলামী ছাত্র শিবির ওদেরকে বুদ্ধিভিত্তিক উপায়ে অসাধারণভাবে তাদেরকে মোকাবেলা করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। বামরা হচ্ছে দেশের মুসলিমদের শত্রু, অতএব বামদের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এবং বামেরা শাহবাগ মঞ্চ তৈরি করে এদেশের ইসলামী স্কলারদেরকে তারা ফাঁসি দিয়েছে এবং আল্লামা আব্দুল হোসেন সাঈদীর মতন মানুষকে তারা অপবাদ দিয়েছে, 13 বছর জেল খাটিয়েছে এই বামেরা। অতএব এই বামেদের কোনো ক্ষমা নেই, এদের বিরুদ্ধে আমৃত্যু লড়াই চলবেই। সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।